জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন হঠাৎই মনে হলো আজ ঠাকুরকে ভোগ দিই, পূর্ণিমা আছে, ঠাকুরকে আজকে ভোগ দিলে ভালোই হয়। তো সেরকমভাবেই স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আমাকে যদি কেউ সারা দিন বলে রান্না করো, আমি সারা দিন ধরে রান্না করব। রান্না করতে আর রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, সকাল থেকে উঠেই রান্নাবান্না করছি। বেশি রান্নাবান্না তো করতে পারিনি, কারণ আগে থেকে তো ঠিকই ছিল না যে আমি প্রসাদ দেব, তাই যা জোগাড় যন্ত্রও করা ছিল না। তাই যতটুকু পেরেছি সকালে উঠে ব্লিঙ্কিট আর জেপেটোর জন্য ততটুকুতেই আজকে প্রসাদ হবে ভগবানের। আর মেহু চলে এসেছে স্কুল থেকে, এসেই স্নান করে সে বসে গেছে পুজো দিতে। ও কিন্তু পুজো দিতে ভীষণ ভালোবাসে। এখন প্রায়ই মাঝে মাঝে ও কিন্তু পুজোটা দিয়ে দেয়। আমারও বেশ সুবিধা হয় কাজে বেরানোর সময় ও পুজো দিয়ে দিলে। যাই হোক, এটা যদি ওর ছুটির দিনেই দেয়, আজকে স্কুল থেকে এসে দিয়েছে, কারণ আমি অপেক্ষা করছিলাম ওর জন্য। আর বলো তো তোমরা, আমার এই জগন্নাথ দেবকে কেমন লাগছে? জগন্নাথ দেব কিন্তু আমার সিংহাসনে ছিল না। একটা অলৌকিক ঘটনাই আমার কাছে। আমি হঠাৎই ঘর গোছাচ্ছিলাম, সকালবেলাতেই ঘরটর পরিষ্কার করছিলাম। করতে করতে শোকেসের মধ্যে দেখলাম হঠাৎ এই জগন্নাথ দেবকে। ভাবলাম তাহলে মনে হয় ঠাকুরের ইচ্ছে হয়েছে সিংহাসনে বসার। নাহলে আমি তো জানিই না কবে ঠাকুরকে আমার বাড়িতে এনেছি, মানে কবে ঠাকুর আমার বাড়িতে এসেছে আমার মনেই নেই। তারপর মনে পড়লো বহুদিন আগে এনেছিলাম, প্রায় 4-5 বছর আগে এনেছিলাম। এতদিন এভাবেই ঠাকুর ছিল। কেমন লাগছে আমার সিংহাসনে ঠাকুরকে বলো কিন্তু।